আমরা যখন জুলুস করি, জুলুসের মধ্যে আমরা ঝান্ডা ব্যবহার করি, আমরা পতাকা ব্যবহার করি। এই ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাব খাসাইসুল কুবরাম প্রথম খণ্ডম 81 নম্বর পৃষ্ঠা, আল্লামা ইমাম ইবনে কাসির তার কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া ষষ্ঠ খণ্ডম 298 নম্বর পৃষ্ঠা, আল্লামা ইউসুফ নাবহানি তার কিতাব আনোয়ারে মুহাম্মদিয়ার 23 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, মা আমেনা বলছেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন যেই দিন আমার ঘরে তাশরিফ আনয়ন করবেন তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে থেকে দুনিয়াবি সমস্ত পর্দাকে সরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম আল্লাহ পাক তো আমার চোখের পর্দাকে সরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, চোখের পর্দা যখন সরিয়ে দিয়েছেন তখন আমি দেখতে পেলাম আসমান থেকে একটা জামাত নাজিল হচ্ছে জমিনের মধ্যে। আমি তাদের হাতের মধ্যে 3টা পতাকা দেখতে পেয়েছিলাম। একটা পতাকা তারা পূর্ব প্রান্তে, আরেকটা পতাকা তারা পশ্চিম প্রান্তে, আরেকটা পতাকা তারা আল্লাহর ঘর খানে কাবা শরীফের উপর গেঁথেছিলেন। এই কিতাবের নাম আনোয়ারে মুহাম্মদিয়া। এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইউসুফ নাবহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন, ওয়ারাইতু সালাসা আলামিন, আমি 3টা পতাকা দেখতে পেলাম। মাদরুবান আলামান বিল মাশরিকি, একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে, ও আলামান বিল মাগরিবি, আরেকটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা ও আলামান আলা জহরিল কাবা, আরেকটা পতাকা কাবা শরীফের চাঁদের উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব লিখেছেন আল্লামা ইউসুফ নাবহানি। এই কিতাবের নাম আনোয়ারে মুহাম্মদিয়া। শুধু তাই নয়, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাব খাসাইসুল কুবরা শরীফের মধ্যে আল্লামা ইবনে কাসির, যিনি তাফসিরে ইবনে কাসির লিখেছেন, তিনিও এই কথাকে কোট করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।